খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ক্যান্টিন পরিচালনাকারী যে সে এ কাজটি করেছে। ওখানে ওরা 3 জন কাজ করে, তো তাদের মধ্যে মূল যে পরিচালনাকারী আর কি সে এই কাজটি করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের ওয়াশরুম হচ্ছে রুমের মধ্যে, কিন্তু ওয়াশরুমের সবসময় বাইরের দিকে একটা ছোট্ট একটা উইন্ডো থাকে না, একটা গ্লাস টাইপের একটা ছোট্ট, ওইরকম একটা জায়গা থেকে সে পিছন দিক দিয়ে গিয়ে এটাকে ওইখানে সে একটা মোবাইল ধরেছিল। এই সময় কোনো একজন মেয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে এটা লক্ষ্য করে যে পিছনে ভেন্টিলেশনের ওই জায়গাটাতে একটা মোবাইল দেখা যাচ্ছে। তখন সে ওখান থেকে বের হয়ে আসে, বলে যেখানে কিছু একটা আছে। তখন মেয়েরা দ্রুত বের হয় এবং তাকে পিছন দিকের গেটের গোড়ায় তাকে দেখতে পায়। তারপর তারা তাকে ধরে নিয়ে আসে। এর ভেতরে আমরা খবর পাই এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা এখানে এসে উপস্থিত হই। আমি নিজে রাত মানে ভোর 5:30 পর্যন্ত আমি হলে ছিলাম, তো অন্য টিচাররাও এসেছিলেন এখানে। তো আমরা যেটা ব্যবস্থা নিয়েছি সেটা হচ্ছে রাতে আমরা পুলিশ এসেছিল হরিণটানা থানা থেকে, আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেন্সিক করবে, কারণ ওখানে আমরা 1, 2, 3 এরকম কিছু পেয়েছি। বাট আমরা আশঙ্কা করছি যে যদি বেশি কিছু থাকে যেটা সে ডিলিট করে ফেলেছে, তো সেটা সাধারণ মানুষদের পক্ষে উদ্ধার করা সম্ভব না, বাট এটা ফরেন্সিকে গেলে এটা আসতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত দিক নিয়ে পুলিশের সাথে কাজ করছেন। কেসের বিষয়টা চলমান আমি যতদূর শুনেছি। আর আভ্যন্তরীণভাবে আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি। আমরা হলের মধ্যে কর্মচারীদের জন্য কোনো ধরনের মোবাইল ফোন ভেতরে ব্যবহার করাটা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। তারা মোবাইল যদি কেউ আনেও তারা হল গেটে সেটা জমা দিয়ে তারা হলের মধ্যে প্রবেশ করবে। আর আমরা একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, যেটা আমরা প্রশাসনকে আমরা হস্তান্তর করব এবং সেটার বেসিসে প্রশাসন ইন্টারনালি ব্যবস্থা নেবে। এই বিষয়ে যেটা হয়েছে আমি যতদূর জানি আমি সেটা আপনাদেরকে বলতে পারবো। আমার স্টুডেন্টরাও আমাকে এই কথাটি বলেছে। তো আমিও এই কথাটা শোনার পর তার ওয়াইফকে যে রুমে রাখা হয়েছিল আমি সেখানে এসেছিলাম, আমার সহকারী প্রভোস্টরাও এসেছিল এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু আমরা যখন তার সাথে কথা বলার চেষ্টা করি সে কিন্তু আমাদের কাছে এই কথাটার স্বীকৃতি দেয়নি। সে বলছে আমি এরকম কোনো কথা বলিনি। আমি তখন আমার মেয়েদেরকে বলেছি যে তোমরা ওর সাথে যেভাবে কথা বলছো, যদি কোনো ধরনের এরকম কথা আসে তোমরা সাথে সাথে এটা রেকর্ড করে ফেলো, যাতে আমরা বুঝতে পারি যে সত্যি সে কথাটা বলেছে কিনা। কিন্তু আমি শুধু শুনেছি, কিন্তু আমার মেয়েদের কাছ থেকে আমি এ সম্পর্কিত কোনো রেকর্ডিং আমার কাছে আসেনি। বাট কথাটা আমি আমার মেয়েদের কাছে শুনেছি যে সে এই কথাটা বলবে।